হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকালবেলা উঠে গাছগুলোতে না আগে জল দিচ্ছি, আর গাছগুলোতে জল দিয়ে মোটামুটি ১-১.৫ ঘন্টা পর কাজ করলেই বরং খুব ভালো হয়। কারণ এই টবের নিচ থেকে জল না সারাদিন দেখি বইতেই থাকে। মানে ১ মগ জল দিলে সারাদিন চুইয়ে, চুইয়ে পড়তেই থাকে এবং যারা হাঁটাচলা করে এখান দিয়ে না প্রচণ্ড কাদা হয়। তো যে কারণের জন্য যেদিন এখন যেহেতু শীতকাল, সেহেতু মানে প্রত্যেক দিন তো আর গাছে আমি জল দিই না। ১ দিন ২ দিন ছাড়া গাছে জল দিই, আর তখন কি করি ওই মানে সবার ১ম এ ওই কাজটা করি, তারপর অন্যান্য কাজ করি। এবার এদিকে কাজ করতে যখন ১ ঘন্টা ১.৫ ঘন্টা অটোমেটিক কেটেই যায়, তখন ওখানটা মোছামুছি করে আসতে কিছু অসুবিধা হয় না। কিন্তু দিনের শেষে যখন বিকালবেলা জামাকাপড় তুলতে যাই, তখন দেখি ১ টা ২ টো টব থেকে তখনও জল আর কি পড়ছে আর কি। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে আমার চাটা করে নিয়েছি। তবে শীতকালে একটা বেশ ভারী মজার বিষয়, সেটা হচ্ছে যে অনেক রকম না রেসিপি করা যায় আরকি। যেমন হচ্ছে তোমাদের হচ্ছে ফুলকপির পরোটা, মূলোর পরোটা, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে চিকেন, তারপর হচ্ছে পালং চিকেন, অনেক রকমের মানে রেসিপি হয় আরকি। তো আমি কোনোদিন ধনেপাতা দিয়ে চিকেন বা ধানিয়া চিকেন যেটাই বলো না কেন, আমি কোনোদিন ট্রাই করিনি। তবে আজকে ভেবেছি যে সেটা করব। তো যে কারণের জন্য এই মানে সকালবেলায় আরকি মোটামুটি ১ ঘন্টা আগে চিকেনটাকে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা গোলমরিচটাও দিও। আমি না গোলমরিচটা দিতে ১ম এ ভুলে গেছিলাম। একটু মাখিয়ে নেবার পরে যখন মনে পড়েছিল, তখন গোলমরিচটা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর সবথেকে বড় জিনিস হচ্ছে চিকেনের যেকোনো আইটেম না আমাদের খুবই ভালো লাগে। মানে আমার মতন অনেক মানুষই আছে। যদি সেটাকে সেদ্ধ করে স্যুপ করে দেয়া হয় বিনা তেলে, সেটাও হয়তো খেয়ে নেবো আমরা আরকি। এরকম আরকি একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট সেরে এখানে জামাকাপড় কেচেছিলাম অনেক আরকি। তো সেই জামাকাপড়গুলোকে শুকাতে দিতে গেছি রোদে। তবে হ্যাঁ, আমাদের এখানে এই একটা সমস্যা নেই, যেটা হচ্ছে রোদ ওঠে না। জানি না, বাবা আবার বললে আবার হয়তো সেটাই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে আজকে এই ধনেপাতার চিকেনটা যেটা বানাবো, ওটার একটা শর্ট ভিডিওতে দেওয়ার জন্য একটা রেসিপিও বানানো ছিল। আর এদিকে ব্রড ভিডিওটাও তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি। কারণ ব্রডটা এখন মানে ব্লগের সাথে ছাড়ছি, কিন্তু শর্টটা কবে ছাড়তে পারবো জানি না। কারণ এর আগে অনেক ভিডিও করার আছে, যে কারণের জন্য একটু লেটেই হয়তো হবে আরকি। তো যাই হোক, পরে যখন ছাড়বো তখন এটার সাথে লিঙ্ক করে দেব। তো ১ম এ ওই একটু গোটা গরম মসলা ফোড়নে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে খুব ছোট করে কাটা পেঁয়াজ আর টমেটো। দেবার পরে একটু ভাজা হয়ে এলে চিকেনটা দিয়ে এবার চিকেনটার মধ্যে ওই মসলা দেওয়া অল্প জলটা দিয়েই এটা রান্না করতে হবে। এক্সট্রা করে যখন আমরা ঝোল করি, তখন একটু গরম জল বা যেকোনো জিনিস আমরা দিই। তবে এটার মধ্যে না আর আমি কোনোরকম কোনো জল অ্যাড করিও নি। তো একটুখানি চিকেনটা হয়ে এলে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর আগের দিন রাতে আমি একটু গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে বেটে তার জলটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা ধনেটা একটু দিতে পারো আর কি। এবার ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা আর কি। ভীষণ খেতে সুন্দর হয়েছিল। মানে কালারটা নিয়ে হয়তো সংশয় থাকতে পারে, কিন্তু খাওয়াটা নিয়ে কোনো সংশয় ছিল না আর কি। এবার দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন বাটা। আর সবথেকে বড় কথা হচ্ছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সেখানে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।